হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ কোন পথে। অর্থাৎ যে ইন সার্ভিস যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সারা দেশ জুড়ে রয়েছেন এবং যাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে রায় অর্থাৎ টেট পাস বাধ্যতামূলক, যেটা গত সেপ্টেম্বর মাসে যে রায় দিয়েছিল 2025, তারপর সেটা রিভিউ পিটিশনের পরে যে রায়দান আসে সেখানে কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে বলে দেয় সুপ্রিম কোর্টের নির্দেশ যে টেট পাস করতে হবে। তো এটা নিয়ে কিন্তু অনেক ইন সার্ভিস টিচারদের বিভিন্ন রকম প্রশ্ন জাগছে। তার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো, যে সব ইন সার্ভিস টিচারদের কি টেট দিতেই হবে, সিটেট পাস চলবে, এটা নিয়ে কিন্তু বড় প্রশ্নের মুখে রয়েছে শিক্ষক মহাশয়েরা। সিটেট ভার্সেস টেট কোনটা মান্য হবে? তাছাড়া 2011 টেট যে প্রার্থীদের জন্য 90 নাম্বার ছিল এবং বর্তমানে যে 150 নম্বরের টেট পরীক্ষা হয়ে থাকে স্টেটগুলোতে, সেখানে কি 90 নম্বর পরীক্ষা দিতে হবে নাকি 150 নম্বরে? তাছাড়া এনসিটিই যে গাইডলাইন সেখানে কি বলছে? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনার সামনে দেওয়ার চেষ্টা করবো এক এক করে। তো কেউ স্কিপ না করে ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আলোচনা করব, একদম এক এক করে কী কী গাইডলাইন বলা হচ্ছে তার ডিটেলস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, এই প্রশ্নগুলো বারবার জাগছে সকলের মনে, সেই প্রশ্নগুলো উত্তর এক এক করে দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদের সামনে যে প্রথমে যে বিষয়টা না উল্লেখ করলেই নয়, যে টেট যেটা বলা হয়েছিল দেওয়ার ব্যাপারে, অর্থাৎ এনসিটি যে গাইডলাইন বলা হচ্ছে যেখানে টেট যে পরীক্ষার যে নাম্বার সেই মানের ব্যাপারে। তো এখানে কি বলা হচ্ছে যে টেট কত নম্বরে হওয়া উচিত বা কী? তো দেখুন, এখানে এনসিটিই যে গাইডলাইন যেখানে বলা হয়েছে স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ টেট, অর্থাৎ টেটের ব্যাপারে। তো দেখুন, 2011 বা তার আগে সম্ভবত একটা টেট হয়েছিল যেখানে 90 নাম্বারের কিন্তু টেট দিতে হয়েছিল সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। সেখানে পরবর্তী ক্ষেত্রে এই যে 90 নম্বরের টেট সেটাকে পরিবর্তন করা হয় এবং সিটেট থেকে শুরু করে রাজ্যের যে সমস্ত স্টেটগুলোতে টেট হয়ে থাকে সেখানে কিন্তু পেপার 1 হোক চাই পেপার 2 হোক, সমস্তটাই বলা হয়েছে যে 150 নম্বরের হবে। এবং এটা সম্পূর্ণ এনসিটি যে গাইডলাইন সেখানে বলা হয় ক্লাস 1 থেকে 5 এবং 6 to 8 এই দুটো ক্ষেত্রে কিন্তু 150 নম্বর করা হয়, যেখানে 5টি সাবজেক্ট রয়েছে এবং এই 5টি সাবজেক্টে প্রত্যেকটা 30 নাম্বার করে প্রশ্ন, 30টা প্রশ্ন থেকে 30 নাম্বারের হয় এবং প্রত্যেকটাই অবজেক্টিভ টাইপস এমসিকিউ হিসেবে, যেটা এনসিটি গাইডলাইন্সে বলা রয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন, যদি দেখেন তো এখানে বুঝতে পারবেন, এখানে দেওয়া রয়েছে 2011 সালের যে এনসিটির গাইডলাইন। ঠিক আছে, এরপর একটা একটা আপনার সামনে প্রশ্নের উত্তরগুলো দেবো এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। সেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন হচ্ছে টেট কি ইন সার্ভিস টিচারদের বা শিক্ষকদের দিতে হবে কি হবে না। তো দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে যারা টেট কোয়ালিফাইড নন কিন্তু ইন সার্ভিস হিসেবে রয়েছেন তাদের ক্ষেত্রে একদম বাধ্যতামূলক বলে দিয়েছে যে টেট পাস করা নেই যাদের, তাদের কিন্তু টেট পাস বাধ্যতামূলক, কারণ এরপর আর সুপ্রিম কোর্টের নির্দেশ পরিবর্তন কোনোভাবেই হবে না। ঠিক আছে, একটা বিষয় একদম পুরোপুরি ক্লিয়ার। এবং আপনারা দেখেছেন যেখানে গাইডলাইন্সের রুলস 142 যে আর্টিকেল হিসেবে যে 2025 সেপ্টেম্বর মাসের যে রুলস, সেই রুলস রেগুলেশন অর্থাৎ 2025 সালে যে রুলস নয়, যে অর্ডার দিয়েছিল আঞ্জুমান ইশাদি তালিম যে মামলায়, সেখানে কিন্তু একদম ডিটেলস বলা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে যখন এটা রিভিউ করা হয় বিভিন্ন রাজ্য সরকার তরফ থেকে, সেখানেও কিন্তু ডিটেলস বলা হয় যে টেট পাস একদম মান্যতা, অর্থাৎ টেট পাস এগেন করতেই হবে, এটা কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন এই মুহূর্তে, যে সিটেট পাস কি রাজ্য সরকার মান্যতা দেবে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন জাগছে। অর্থাৎ আপনারা জানেন যে সেন্ট্রাল টেট যেটা হয়ে থাকে, সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, সেটা কিন্তু বছরে 2বার কন্ডাক্ট হয় এবং এনসিটির গাইডলাইন্সও বলা রয়েছে যে টেট বছরে 2বার নিতে হবে, সেটা সিটেট হোক চাই রাজ্য সরকার টেট হোক। কিন্তু অনেক রাজ্য সরকার সেটা কন্ডাক্ট করতে পারেনি বছরে 2বার এবং যার গ্যাপটাও কিন্তু 6 মাসের থাকতে হবে, এটা কিন্তু বলা রয়েছে। তো সিটেট এখন এই সব ইন সার্ভিস টিচাররা দিতে পারবে কি পারবে না এবং এটা মান্যতা পাবে কি পাবে না। তো এটা দেখুন পরিষ্কারভাবে বলে দিই যে সিটেট পাস কি রাজ্য সরকার মান্যতা দেবে। তো এটা হচ্ছে সিটেট পাস মান্যতা দেওয়া, ওটা রাজ্য সরকারের উপর কিন্তু সম্পূর্ণটা নির্ভর করছে। এনসিটি যে গাইডলাইন সেখানে বলছে
যে যদি রাজ্য সরকার টেট এক্সাম কন্ডাক্ট করতে না পারে তাহলে রাজ্য সরকার সেই সিটেটকে মান্যতা দিতে পারে যদি রাজ্য সরকার সেটা চায়। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে রাজ্য সরকারের উপরে কিন্তু, ঠিক আছে। নেক্সট আপনাদের যেটা বিষয় এবং যেটা না বললেই নয় এখানে, যে দেখুন সিটেটের যে ব্যাপারে একটা যে নোটিফিকেশান যে বুলেটিন বার হয়েছে, ইনফরমেশন বুলেটিন 2026, সেখানে সিটেট পরীক্ষার যে লাস্ট সাবমিশন বলে রাখি যে 11 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 11 মে এবং 10ই জুন পর্যন্ত চলবে। তো যারা ইন সার্ভিস টিচার যাদের টেট সার্টিফিকেট নেই তাদেরকে আমি বলবো একটা রিকোয়েস্ট করে যে অবশ্যই আপনারা সিটেটটা ফর্ম ফিল আপ করে রাখুন এবং সিটেট পরীক্ষাটা দেন। কারণ কী জন্যে? কারণ একটাই বিষয়, এখানে আপনাদের যে গাইডলাইন্স সেখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা রয়েছে যে টেট পাস যেটা ব্যাপারটা সেটা বলা রয়েছে যে প্রত্যেক ইন সার্ভিস টিচারদের বছরে 2 বার করে টেট নিতে হবে, ঠিক আছে। এবং এই টেটটার যে গ্যাপ সেটা কতদিন না, এটার গ্যাপ কিন্তু বলা রয়েছে অনলি ফর 6 মান্থস। কত মান্থস? যে 6 মান্থসের যে গ্যাপ, সেই গ্যাপ হিসেবে কিন্তু এই পরীক্ষাটা আপনাকে নিতে হবে। এখানে বলা রয়েছে যে পিরিয়ড অফ 6 মান্থস বিটুইন দ্য সাকসেসিভ এক্সামিনেশন ব্যাপারে, অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট যেটা সেটা পিরিয়ডিক্যালি 6 মান্থসের গ্যাপ রেখে রাজ্য সরকারকে কন্ডাক্ট করতে হবে। এখন আরেকটা বিষয় যে এই যে সিটেট সেটা কি মান্যতা রাজ্য সরকার দেবে? তো এখানে সিটেটের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেখানে গাইডলাইন্সে একটা বিষয় বলা রয়েছে, দেখুন বিষয়টা ক্লিয়ার হবে এখানে অ্যাপ্লিকেবিলিটি যেটা বলা রয়েছে সিটেট সেপ্টেম্বর 2026 যে বুলেটিনে। তো প্রথম যে পয়েন্টটা বলা রয়েছে যে সিটেট শ্যাল বি অ্যাপ্লাই টু স্কুল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখানে কেভিএস রয়েছে, এনভিএস রয়েছে বা সেন্ট্রাল তিবেতিয়ান স্কুল, এই সমস্তগুলোতে অ্যাপ্লিকেবল। সাথে সাথে বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ইউটি, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ অ্যান্ড আন্দামান নিকোবর আইল্যান্ড, লক্ষদ্বীপ এবং এনসিটি অফ দিল্লি, এই সমস্তগুলোতে অ্যাপ্লিকেবল সিটেট। এছাড়া 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে সিটেট মে অলসো অ্যাপ্লাই টু দ্য unaided private school who may exercise the opinion of considering the সিটেট, এবং এমনকি যে প্রাইভেট বিদ্যালয়গুলো তারা যদি কনসিডার করে অবশ্যই সিটেটটাকে মান্যতা দিতে পারে। 3 নম্বর পয়েন্টটা খুবই কিন্তু তাৎপর্যপূর্ণ, এই কারণে আপনার সামনে এটাই কিন্তু বলার উদ্দেশ্য যে স্কুল ওন অ্যান্ড ম্যানেজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, লোকাল বডিজ অ্যান্ড aided school shall consider the TET conduct by the state government. However, a state government can also consider the CTET if decided not to conduct the state TET. অর্থাৎ কি লাইনটার বক্তব্য যেটা আমি আগেই বললাম যে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিটেট হচ্ছে সেটা অবশ্যই মান্যতা পাবে, সেটা যদি রাজ্য সরকার চায়। কখন না, যদি দেখেন যে রাজ্য সরকার যে টেট নিতে পারছে না, সেক্ষেত্রে যদি বলে যে রাজ্য সরকার যে আমি হ্যাঁ এটা মান্যতা দিতে পারি আমরা, বা সিটেটকে মান্যতা দিতে পারি বা দেওয়া যেতে পারে, বা কোনো যদি সমস্যা থাকে যে ওনারা টেট কন্ডাক্ট করতে পারছেন না, তাহলেই কিন্তু সিটেটটা মান্যতা পাবে। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে রাজ্য সরকারের উপর। তো এই বিষয়টি বলার উদ্দেশ্য একটাই, কারণ আপনারা জানেন এখন পশ্চিমবঙ্গের বিষয়ে আমি যদি বলি তাহলে পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন কিছুগুলো রাজ্যে অর্থাৎ প্রায় 80% রাজ্যে বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে রয়েছে এবং রাজ্য সেই একই গভর্নমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে যদি মান্যতা দেয় বা এই সমস্ত টিচারদের ক্ষেত্রে যদি শুধুমাত্র মান্যতা দেয়, কোনো রুলস রেগুলেশন যদি আনে, তাহলেই কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে। তার জন্যই বলছি যে আপনারা সিটেটটা দিতে পারেন। এখানে দেখুন আরেকটা বিষয় বলা রয়েছে ভ্যালিডিটি পিরিয়ড অফ সিটেট সার্টিফিকেট ব্যাপারে, যেখানে বলেছে দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ সিটেট কোয়ালিফাইং সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি ফর লাইফ টাইম ফর অল categories. There is no restriction on the number of attempts a person can take for acquiring a CTET certificate. Person who has qualified CTET may also appear again for improving his her score. অর্থাৎ কোনো যদি ক্যান্ডিডেট বা সিটেট কোয়ালিফাইড প্রার্থী যদি চায় যে বারংবার সিটেট দিতে পারে, সেটা অবশ্যই বলা রয়েছে এখানে গাইডলাইন্সে। এমনকি আমাদের যেমন স্টেটগুলোতে এখন করে দিয়েছে যে টেট কোয়ালিফাইড যে সার্টিফিকেট সেটা আজীবন অর্থাৎ লাইফ টাইম যে ভ্যালিডিটি, সিটেটের ক্ষেত্রেও কিন্তু এটা লাইফ টাইম ভ্যালিডিটি। তো বুঝতে পারছেন সরকারে কখন কি চেঞ্জ হবে রুলস রেগুলেশন। সেক্ষেত্রে বলবো যে আপনারা সিটেটটা কোয়ালিফাইড করে রাখুন, এই সার্টিফিকেটটাও কিন্তু আপনাদের
পরবর্তী ক্ষেত্রে যদি মান্যতা দেয় তাহলে কাজে লাগবে। এবং ইন সার্ভিসদের ক্ষেত্রে এটা একটা কিন্তু বলবো গুরুত্বপূর্ণ বরদান, অর্থাৎ অভিশাপ নয়, এটা একটা বরদান হিসেবে ধরতে পারেন। নেক্সট একটা বিষয় যেটা না বললেই না আপনার সামনে, এই বিষয়টা যে 1 বছরে কয়বার রাজ্য সরকার টেট পরীক্ষা নিতে পারবে এবং এখানে কি কি বলা রয়েছে। তো দেখুন, টেট পাস যে ম্যান্ডেটরি অর্ডার এর হিসেবে বলা রয়েছে যে টেট এক্সাম কন্ডাক্টের জন্য রাজ্য সরকারকে 6 মাসের গ্যাপ রাখতে হবে, অর্থাৎ 6 মাসের গ্যাপ বলতে কি বছরে 2 বার টেট হবে। ঠিক আছে, টেট এক্সাম নেওয়ারটা সম্পূর্ণ রাজ্য সরকারের উপর নির্ভর করছে, তবে কোনোভাবে সেটা বছরে 3টা টেট এক্সাম বা 6 মাসের কম গ্যাপে রেখে টেট নেওয়া যাবে না। এটা কিন্তু সুপ্রিম কোর্টের যে গাইডলাইন্স সম্পূর্ণভাবে এই তথ্যটাই বলা রয়েছে যে অ্যাপ্রক্সিমেট পিরিয়ড অফ 6 মান্থস এবং বছরে 2টা টেট কিন্তু কন্ডাক্ট করতে পারে। ব্যাপারটা দেখুন, এবার একটু বুঝুন যে বলা রয়েছে এখানে। অনেকেই হয়তো বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলছে যে 2027-এর বদলে 2028-এর 31 আগস্ট করলো, কিন্তু আপনারা দেখুন 2025 থেকে 2028, ঠিক আছে, 2028-এর মধ্যে আপনারা টেট কোয়ালিফাইড করলেই হবে এবং রাজ্য সরকার বছরে 2 বার টেট নিতে পারবে। ব্যাপারটা এখানে সীমাবদ্ধ নয়, ব্যাপারটা একটু আরও আলাদাভাবে যদি গভীরভাবে ভাবেন যে অলরেডি 2026-এর কিন্তু জুন মাস হয়ে গেছে, ঠিক আছে, এখন পড়ে থাকে 2028, ঠিক আছে, 2028 ধরুন রয়েছে, তাহলে 26 প্রায় শেষ, অর্থাৎ রয়েছে 27টা পুরো আর 28টা, সরি এটা 26টা 27 আসতে অর্ধেক মাস ধরুন, আর ওদিকে পুরো 27টা এবং আগস্ট মাস পর্যন্ত, তাহলে ওদিকে আগস্ট পর্যন্ত একটা টেট নিতে পারে 28-এ এবং এদিকে 26-এর মধ্যে 27-এর মধ্যে 3টা আর এদিকে যদি 26-এ একটা নেই, তাহলে মোট আপনারা এখানে ধরুন 4টা টেট দিতে পারবেন। কিন্তু ব্যাপারটা শুধুমাত্র যে 4টা টেট নিতে পারবে সেটা নয়, এখন রাজ্য সরকার 4টা টেট নেবে কি নেবে না সেটা কিন্তু প্রশ্নচিহ্ন, কারণ আপনাদের এখানে অপরচুনিটি বলতে শুধুমাত্র সিটেট যে অপরচুনিটি রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত কোনো গাইডলাইন বলা নেই যে সিটেট আদৌ মান্যতা পাবে কি পাবে না, তবে ওখানে বছরে 2 বার সিটেট হয়, তাহলে আপনারা ধরুন ওখানে প্রায় এই একটা টেট এবং তারপর শেষে আরেকটা টেট হবে, দুটো টেট এবং 27-এর 2টো, 4টা ধরুন এখন, এবং 28-এও মোটামুটি একটা পাবেন 5টা, তাহলে 5 আর 4-এ আপনারা এখন 9টা কিন্তু টেট দিতে টোটাল পারছেন কিন্তু। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা সিটেটটা ফর্ম ফিল আপ করুন, দিন হাতে নেই, খুব কম সময় রয়েছে, আপনারা সিটেটটা ফর্ম ফিল আপ করে সিটেটটা দেন। যেহেতু রাজ্য সরকার যদি টেট নেই, সেখানে কোনোভাবেই রাজ্য সরকার চাইবে না যে বছরে 2টো করে টেট নেওয়ার, এটা কিন্তু অতটা সম্ভব নয় যতটা মনে মনে ভাবা হয়, বা সুপ্রিম কোর্টে তো বলে নেই যে নিতেই হবে। যদি রাজ্য সরকার চায় তাহলে বছরে 2টো এবং 6 মাসের গ্যাপ নিয়ে নিতে পারে, কিন্তু সেটা রাজ্য সরকারের সম্পূর্ণ উপর ডিপেন্ড করছে। তাহলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার। এবার আরেকটা প্রশ্ন জাগছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 2011 সালের যে টেট পরীক্ষা দিয়েছিল সেই মতো যেখানে 90 মার্কস ছিল, নাকি বর্তমানে যেটা 150 মার্কস চলছে সেই 150 মার্কস হবে, এটা নিয়ে প্রশ্ন। তো দেখুন 2011 সালে যে টেট এখানে আপনারা দেখতে পাবেন, এটা 2011 সালে একটা টেট সার্টিফিকেট, যেখানে কিন্তু 90 নাম্বারে কিন্তু টেট ছিল, ঠিক আছে, এবং এটাকে মান্যতা দেবে কি দেবে না এটা একটা প্রশ্নচিহ্ন, সেটা রাজ্য সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু অনেকে হয়তো বলছেন সরি ইন সার্ভিস টিচাররা যে 2011 বা আগে যে টেট হয়েছে সেখানে 90 নাম্বার ছিল, এখন 150 মার্কস হয়েছে, তাহলে ইন সার্ভিস টিচাররা কি 150 নাম্বারের মার্কসের পরীক্ষা দেবে? তো এটার উত্তর কিন্তু সম্পূর্ণভাবে আমি বলবো হ্যাঁ। কারণ কি হ্যাঁ, কারণটা আমি আপনার সামনে বললে একটু ক্লিয়ার হবে যে কী জন্য বলা হচ্ছে। যে 150 নাম্বার যদি না হয় তাহলে ধরুন নতুন পুরনো সকলেই কিন্তু টেট পরীক্ষাতে বসবে, ঠিক আছে। 2017 এবং 2022 আর 2023 রাজ্য সরকার 3টা টেট এই সবে কিছু কমপ্লিট হয়েছে গত 1 দশকের মধ্যে, অর্থাৎ 10 বছরের মধ্যে প্রায়, ঠিক আছে। এখানে কিন্তু 150 নাম্বারের টেট মার্কসের পরীক্ষা হয়েছে, এবং যখন টেট পরীক্ষাটা এরপর রাজ্য সরকার নিতে চাইবে, যেহেতু ইন সার্ভিসদের একটা ভবিষ্যতের ব্যাপার, চাকরির ব্যাপার, একটা অনেক কিছু প্রবলেম আছে, তো সেক্ষেত্রে যদি 150 নাম্বারের পরীক্ষা না নিয়ে যদি 90 নাম্বারের নেয়, তাহলে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কিন্তু সেই 90 নাম্বারের পরীক্ষাতে বসবে, এবং এই 90 নাম্বারের পরীক্ষাতে যদি বসে তাহলে কী হবে, একটা ভায়োলেন্স তৈরি হবে এই 150 নাম্বারের
যে গাইডলাইন এনসিটি বলা রয়েছে, এবং 90 নাম্বার যদি ইন সার্ভিস টিচারদের জন্য নেওয়া হয়। তো সেক্ষেত্রে কোনোভাবেই পরিবর্তন হবে না। যে বিগত যে টেট পরীক্ষাগুলো যেখানে হয়েছে সেখানে 150 নাম্বার হয়েছে, এবং নতুন করে যে 90 নাম্বার যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে একটা বৈষম্য তৈরি হবে। তো টেট গেজেট রুলস বা এনসিটি রুলস, এই সমস্ত রুলসগুলো কিন্তু তখন আর ফলো হবে না এবং একটা ভায়োলেন্স তৈরি হবে। তো সেক্ষেত্রে এরপর যে টেটগুলো হবে, বা আপনারা হয়তো যারা ভাবছেন যে 90 নাম্বারের টেট পরীক্ষা দেবেন, সেটা কিন্তু নয়। আপনাদেরকেও 150 নাম্বারের টেট পরীক্ষা দিতে হবে। সেখানে ইন সার্ভিসরাও বসবে, এমনকি ফ্রেশার্সরাও এখানে সুযোগ পাবে বা টেট পরীক্ষা দেবে। তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আপনারা বলবো যে সিটেটটা পরীক্ষাটা দিন, যেখানে পেপার 1-এর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে 150 নাম্বার হয়, যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ বাংলা ইংরেজি, এই মোট 5টা সাবজেক্ট থাকে। 150 নাম্বারের পরীক্ষা, প্রত্যেকটা 30 করে, আর 150 নাম্বার যে পরীক্ষা 150টা কোশ্চেন থাকে। পেপার 2 এর ক্ষেত্রেও ঠিক একইভাবে কিন্তু রয়েছে। পেপার 1 অ্যান্ড 2 দুটোতে কিন্তু সেম একইভাবে রয়েছে, যেখানে 150 নাম্বারের পরীক্ষা হয় এবং 150 মার্কস থাকে। তো সকলে এই সিটেটটা দেওয়ার চেষ্টা করুন, কারণ এখান থেকে একটা আপনাদের হয়তো পরবর্তী ক্ষেত্রে সুযোগ থাকতে পারে, কারণ যেহেতু যে রাজ্য সরকার যে এনসিটির যে গাইডলাইন সেখানে সম্পূর্ণভাবে বলা রয়েছে 3 নম্বর পয়েন্টটাতে সিটেটের দেখতেই পাচ্ছেন এখানে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা সিটেটটা দেন, সিটেটটা কোয়ালিফাইড করুন, কারণ রাজ্য সরকার কখন টেট কন্ডাক্ট করবে কি না করবে সেটার উপর ডিপেন্ড না করে একবার আপনারা সিটেটটা দিয়ে রাখুন। পাস করলে অবশ্যই ভালো, একবার না পারলে দুবার দিন, কিন্তু টেট কোয়ালিফাইডটা করুন। হাতের সময় কম, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করবে। তো যেটুকু তথ্যটা আপনার সামনে শেয়ার করলাম, এগুলো খুবই 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 হেল্পফুল আপনার সামনে, কারণ কেউ চায় না যে একজন শিক্ষক যেখানে চাকরি করছেন কর্মরত অবস্থাতে তাকে টেট কোয়ালিফাইড করতে হবে। যদিও সেটা রুলস রেগুলেশন ফলো করে এটা রাজ্য সরকার অনেক ক্ষেত্রে বিভ্রান্তি থাকে। তো আমি বলবো টেট কোয়ালিফাইড করে রাখুন, সেটা সিটেট হোক বা টেট হোক, হোয়াট এভার, কোনো ম্যাটার করে না, আপনার কিন্তু টেট কোয়ালিফাইডটা করুন। তো এই ছিল সম্পূর্ণ তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সমস্ত তথ্য উত্তর আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।